মেইন বইয়ের যে বাকি 13, 14, 15 এই তিনটার সমাধান করব। 13 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। a + 2b 3a + 2c 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করো? প্রকাশ করো। এটা হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে? ওকে, তো দুইটা বর্গের বিয়োগফল কি? দুইটা বর্গ কি? ধরো কথার কথা এ একটা নিলাম, এর উপর স্কোয়ার নিলাম, এই স্কোয়ারটা হচ্ছে বর্গ। দুইটা বর্গ বলছে বি স্কোয়ার নিলাম, তো দুইটা বর্গের কি বলছে? বিয়োগফল রূপে বা অন্তর রূপে, তখন আমরা মাইনাস দিব। অর্থাৎ আমাদের অ্যান্সারটা এই টাইপের হতে হবে, দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ করো। ক্লিয়ার? আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর আমরা যদি মেইন বইয়ের অঙ্কগুলো যদি ভালোভাবে বুঝে না করি, তাহলে আমরা সৃজনশীলে গেলে কিন্তু আটকে যাব এবং আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমরা এখন কি করব? এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে। সূত্রটা হচ্ছে এই যে এইটা, তোমরা খাতায় নোট করো। ab ইকুয়ালস টু a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্রটা। বিয়োগফল রূপে প্রকাশ করলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। আমাদের এমন ভাবে অঙ্কগুলো করতে হবে যেন অঙ্কের চেহারাটা দেখে আমরা বুঝে ফেলতে পারি যে অঙ্কটা কিভাবে হবে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা তো বুঝতে পারছি যে এই সূত্রটা দিয়ে অঙ্কটা হবে। কিন্তু আমরা ধরি a + 2b ইকুয়ালস টু, আমরা a + 2b আমাদের সূত্রে তো এই যে a b আছে, এখন আমরা a + 2b সমান a দিব না, যেহেতু এখানে a আছে অঙ্কের মধ্যে, এই যে অঙ্কের মধ্যে a b আছে, আমরা a + 2b সমান x ধরে নিব। এটা হচ্ছে অঙ্কের সৌন্দর্য। এবং 3a + 2c ইকুয়ালস টু আমরা y ধরে নিব, আমরা y ধরে নিব। আর অনেক কিছু আমি কিন্তু ভুল করব, জেনে শুনে ভুল করব, যেন তোমাদের এই ভুলটা না হয়, ঠিক আছে? সো মনে রাখবা। আচ্ছা, আমরা তো প্রশ্ন থেকে অঙ্কটা তুললাম, আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা প্রথমে এখন কি এ বি দিতে পারবো? তোমরা অনেকে কি করবা? এ বি দিয়ে দিবা, কারণ আমি তো বলছি যে সূত্র এটার মাধ্যমে সলভ করতে হবে, কিন্তু এ বি দেওয়া যাবে না। আমরা কি করছি? a + 2b সমান x বসাইছি, তারপর 3a + 2c সমান y বসাইছি। এখন এখানে এ বি দিলে হবে না। তো তোমরাও যেন এই ভুলটা না করো। আমরা কি দিব? xy বসাবো। এখন xy এর সূত্র কি? xy যে কথা, এ বি একই কথা। তো এখন a এর জায়গায় জাস্ট x বসাই দিব, b এর জায়গায় y বসাই দিব। x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার, জাস্ট সূত্রটা বসালাম। এখন এই লাইনের কাজটা কি? এই লাইনের কাজটা হচ্ছে আমাদের মান বসানো। এই যে x এর মান কি? x এর মান হচ্ছে এইটা, আমরা বসাবো a + 2b, মান বসালাম। দেন এখানে কি আছে? প্লাস এই যে এই y এর মান কি আছে? 3a + 2c, 3a + 2c মান বসালাম। দেন আমাদের যে এই স্কোয়ারটা, এটা এখানে দিতে হবে। তারপর আমরা কি করব? তারপর আমরা এই যে এটা করব, x এর মান আবার বসাবো। x এর মান কি? a + 2b। তারপর এখানে কি আছে? মাইনাস y এর মান কি? 3a + 2c। এই যে দেখছো, আমরা জাস্ট মানটা বসালাম। আমাদের এই লাইনের কাজ হচ্ছে মান বসানো, ঠিক আছে? দেন এখন আমরা কি করব? এখন আমরা তো মান বসালাম, এই লাইনের কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটাও উঠাবো। ব্র্যাকেট উঠাতে গেলে গুণ দিতে হয়, মনে রাখবা। a + 2b, দেন এই প্লাস দ্বারা এই ব্র্যাকেটটা যদি উঠাতে চাই, তাহলে 3 এর সামনে মনে মনে কিন্তু প্লাস থাকে। এগুলো তোমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, প্লাসে প্লাসে কি? প্লাসের 3a, দেন প্লাসে প্লাসে কি? প্লাসের 2c। ব্র্যাকেট উঠে গেল, আমরা একটা স্কোয়ার দিব। দেন a + 2b, তারপর মাইনাস 3 এর সামনে কি আছে? প্লাস আছে না? তো মাইনাসে প্লাসে আমরা কি দিব? -3a, মাইনাসে প্লাসে -2c। ওকে, দেন একটা স্কোয়ার আছে। তো আমরা তো এই লাইনে ব্র্যাকেট উঠালাম। দেন এখন আমরা এই লাইনে কি করব? আমরা যোগ বিয়োগ করব। তো এখানে এ দেখো, এখানে 3a, তো 3a আর a যোগ করলে হবে 4a। দেন এখানে আছে কি? 2b দিলাম, 2c দিলাম, স্কোয়ার। তারপর এটা এখানে দেখো, এ আছে এখানে, এখানে কি আছে? 3a মাইনাসের। তো মাইনাসটা আমরা এখানে প্রথমে দিব না, দিলে মাইনাসটা যদি আমরা প্রথমে দেই, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমরা প্লাসের মানটা রাখবো, 2b দিলাম। 2bর পর আমরা
মাইনাসটা এখন ঢুকাতে পারি, যেমন -3a আর কি আছে প্লাসের এ, আমরা -3 থেকে আচ্ছা 3a প্লাসের এ, -3a থেকে প্লাসের এটা যদি বিয়োগ দিই, মানে প্লাসের এ বলতে কি একটা এ, -3a থেকে প্লাসের একটা এ বাদ দিলে হবে প্লাসের 2a, প্লাসের 2a হবে না, কারণ আমাদের বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস, যেটা বড় সংখ্যা ওই চিহ্নটা হবে। তো আমরা অ্যান্সারটা কি পেলাম -2a, তারপর -2c, দেন হোল স্কোয়ার। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? আমি তোমাদের ম্যাথকে একদম ইজি করে দিব, জাস্ট তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো। আচ্ছা, এখন দেখো নিচে 2 আছে না, এই 2 আছে, 2 এর কারণে আমরা চোখ বুঝে একটা 2 আমরা কি করব, একটা 2 আমরা কমন নিব। মনে রাখবে বিষয়গুলো, একটা 2 আমরা কি নিব, কমন নিব। কেন কমন নিব? কারণ নিচে 2 আছে, এই 2 আর এই 2 যেন কাটাকাটি করতে পারি। আচ্ছা, কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা, আমরা ভাগ করে দিব। তো 2 দ্বারা এই 4 কে ভাগ করলে 2 দুগুণে 4, 2 এ থাকে। এই 2 দ্বারা এই 2টাকে ভাগ করা মানে কাটাকাটি করা। আচ্ছা, 2 কাটাকাটি বি, এই 2 দ্বারা এই 2 কে কাটাকাটি করলাম, কি থাকে সি, দেন আমাদের এই যে স্কোয়ারটা দিতে হবে। তারপর আমরা এইটার কাজ করি, এখানে একটা 2 কমন যাবে, কমন নেওয়া মানে ভাগ করে, 2 কাটাকাটি বি মাইনাস 2 কাটাকাটি এ, তারপর -2 কাটাকাটি কি সি, এই যে এই 2 কাটা, এই 2 কাটা, তো কি থাকে অ্যান্সারে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তো এখানে দেখো এই যে দুইটা বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশিত হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখন 14 নম্বর অঙ্কটা করবো, x² প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা করব, কিভাবে করব দেখো। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা বীজগণিতীয় রাশি, কিন্তু এই যে 13 নম্বর অঙ্কে এরকম দেখো, এটা এ ধরছি, এটা বি ধরছি, দুইটা ভাগ ছিল, কিন্তু এটা তো দুইটা ভাগ নেই, আমাদের দুইটা ভাগ করে নিতে হবে। দেওয়া আছে x² প্লাস 10x প্লাস 24, এটা হচ্ছে মিডল ফ্যাক্টর। আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে এটা মিডল ফ্যাক্টর কি না। কিভাবে বুঝলাম? প্রথমে দেখো স্কোয়ার আছে, তারপর 10x আছে, তারপর 24 একটা সংখ্যা আছে, আমরা দেখে বুঝতে পারছি এটা মিডল ফ্যাক্টর। আচ্ছা, মিডল ফ্যাক্টরটা কিভাবে করে দেখো তো, মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে মাঝখানের যে পদটা 10x, আমাদের এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটার মতো হয়, এবং যে সংখ্যার নিলাম দুইটা, এই দুইটা সংখ্যা গুণ করলে যেন শেষেরটার সমান হয় বা মতো হয়। তো আমরা কি করব, আর আমরা এই যে x² প্লাস 24 এটা যেভাবে আছে সেভাবে রাখবো, 10x এর বদলে আমরা কোন দুইটা সংখ্যা নিতে পারি, এই দুইটা সংখ্যা নিয়ে কাজ করব। তো আমরা দেখো 4 6 24, আমরা যদি 4 6 নেই তাহলে 4 6 24 হয়েছে, শেষেরটার মতো হচ্ছে, এবং 4 এবং 6 যোগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে না? এই যে 10 এখানে আসে না? তো আমরা 4 6 নিতে পারি, আমরা নিতে পারি 4x প্লাস 6x, 4 আর 6 যোগ করলে কত হবে, 10x, আর xটা কিন্তু দিতে হবে কারণ এর জাত হচ্ছে x। তো এখন মিডল ফ্যাক্টরের এই লাইনের কাজ হচ্ছে কমন নেওয়া, দুই পাশে কি কমন আছে, x আছে না? কমন নেওয়া মানে ভাগ করা, একটা x কাটাকাটি, জাস্ট একটা x থাকে, একটা x কাটাকাটি, জাস্ট কি থাকে, 4 থাকে। তারপর এখানে চিহ্নটা কি, প্লাস। এই দুইটার মধ্যে কি কমন যায়, আমাদের কিন্তু এখানে যেটা বের করবো এটার মতো হতে হবে, আমাদের এই দুইটার মধ্যে 6 কমন যায়। তো 6 6 কাটাকাটি x, প্লাসে প্লাসে প্লাস, 6 দ্বারা 24 কে কাটাকাটি করলে 4 6 24, এই দেখছো এইটা আর এইটা সবসময় মিলবে। তো আমরা প্রথমে কমনটা লিখবো x প্লাস 4 এবং আনকমনটা লিখবো x প্লাস 6। এখানে দেখো এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, অঙ্ক করব। আচ্ছা, ধরি x প্লাস 4 ইকুয়ালস টু a এবং x প্লাস 6 ইকুয়ালস টু কি, b ধরবো, ঠিক আছে? তো তারপর আমরা সূত্র বসাবো ab এর সূত্রটা কি, a প্লাস b, এখানে a ধরলাম কেন, কারণ x আছে, আমাদের x দরকার নেই, x নাই যেহেতু a ধরলাম, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস
a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা দেখো এ আমরা এখন জাস্ট মান বসাবো। এর মানটা কি এক্স প্লাস 4 প্লাস বি এর মানটা কি এক্স প্লাস 6 2, তারপর হোল স্কোয়ার মাইনাস এর মানটা কি এক্স প্লাস 4 মাইনাস বি এর মানটা কি এক্স প্লাস 6, তারপর হোল স্কোয়ার নিচে 2। এখন দেখো এখন এই লাইনের কাজ কি? এখন এই লাইনের কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটা উঠাবো। তো ব্র্যাকেট উঠাই এক্স প্লাস 4 প্লাস এক্স, এই যে ব্র্যাকেট উঠাইলে গুণ করতে হবে। এক্স এর সামনে তো প্লাস আছে, প্লাসে প্লাসে কি প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস 6 নিচে 2, তো স্কোয়ার দেন এক্স প্লাস 4 এই যে মাইনাস আর এক্স এর সামনে মনে মনে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাস আর প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস 6 স্কোয়ার। আমরা কি করতে পারি এরপরে লাইনের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। তো এক্স আর এক্স যোগ করলাম 2x, 6 আর 4 যোগ করলে হবে 10 স্কোয়ার দেন 2, এই এক্স আর এই এক্স কাটাকাটি, 6 থেকে 4 বিয়োগ দিব কত 2, 2 এর চিহ্নটা কি মাইনাস, বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস স্কোয়ার। দেন এখানে যেহেতু 2 আছে আমাদের এখানে একটা 2 কমন নিতে হবে, কমন নিয়ম মানে ভাগ করা, 2 এ 2 এ কাটাকাটি এক্স প্লাস 2 দ্বারা 10 কে কাটলে 5 দুগুণে 10, দেন আমরা একটা স্কোয়ার দিব। এই যে দেখো এই টু কাটাকাটি জাস্ট কি থাকে মাইনাস 1 উপরে হোল স্কোয়ার, এই টু কাটাকাটি জাস্ট কি থাকে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস। এখন দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে দুইটা মাইনাস গুণ দিলে, দুইটা মাইনাস গুণ দিলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে না, প্লাস, তো প্লাস তো দেওয়ার দরকার নেই। আর 1 এর উপরও তো স্কোয়ার আছে, 1 এর উপর স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা নাই হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তো এই যে দেখো দুইটা বর্গের বিয়োগফল রূপে দেখো প্রকাশ হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার।